আরে আরে, এ আমি কি দেখতেছি? মোদি! আরে ও মোদি! আরে তুমি আমাকে না বলে আমার পুকুরের মাছ ধরতেছে কেন? ও, প্রতিদিন তাহলে চুরি করে এইভাবে মাছ ধরো, তাই না? হাই হাই, হাসিনা ম্যাডাম তো দেখা ফেলছে। এখন কি হবে আমার? ম্যাডাম, ও ম্যাডাম, বিশ্বাস করুন, আমি প্রতিদিন আপনার পুকুরে মাছ ধরতে আসি না। আজকেই প্রথম আপনাকে না বলে আপনার পুকুরের মাছ ধরতে এসেছি। ম্যাডাম, বিশ্বাস করুন, আমি মাছ চোর নই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি মাছ চোর না। তাহলে আমাকে না বলে মাছ ধরতেছে কেন, তাই বলো। ম্যাডাম, আমার এই ছোট্ট পোলাটা অনেক দিন থেকে মাছ খায়নি। আমার আয় রোজগারও বেশি নয় যে তাকে মাছ কিনে খাওয়াবো। ম্যাডাম, আমার পোলাটির ইচ্ছা পূরণের জন্যে আপনাকে না বলে আপনার পুকুরে মাছ ধরতে এসেছি। এর জন্য আপনি আমাকে যত বড় শাস্তি দেন তাতে আমার কোনো আপত্তি নেই। শুধু আপনার কাছে একটি অনুরোধ, আমার বাচ্চার ইচ্ছাটা পূরণ করুন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাচ্চার ইচ্ছা পূরণ করব। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষ, কিন্তু তারপরও তোমার আয় রোজগার কম কেন, তাই বলো। ম্যাডাম, আমার শরীরে বড় ধরনের একটা অপারেশন হয়েছে। এর জন্য ডাক্তার আমাকে ভারী কাজ করতে নিষেধ করছে, যার জন্য যে কোনো কর্ম আমি করতে পারি না। আর এই জন্য আমি হালকা কাজ করি, কামাইও হালকা করি। মোদি ভাই, তোমার সব কথাই শুনলাম। এবার তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, আর তা হলো, তুমি কি আমার পুকুর দেখাশোনা ও মাঝে মধ্যে মাছ ধরে বিক্রি করার চাকরি করবে? আরে ম্যাডাম, এ আপনি কি বলেন? আপনি আমাকে এত সুন্দর একটা চাকরি দিবেন আর আমি তা করব না? তা কি করে হয়? ম্যাডাম, আমি রাজি। আপনি রাজি থাকলে আজ থেকে আপনার পুকুরের দায়িত্ব নিব।